অধিকারী বলছেন নো ভোট টু মমতা। দেখুন, বাংলাদেশের যে ঘটনা, দীপু দাস এবং অমৃত মণ্ডলের ঘটনা, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করাটা রাজনীতি কেন হবে? যে কোনো সাধারণ মানুষ এই প্রতিবাদ করবেন যে কাউকে যদি এরকম ভাবে পুড়িয়ে মারা হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা, সেটাই সাধারণ মানুষের কাজ, সেটাই তো হওয়া উচিত। কিন্তু দেবুদাস উষারানী দাসের সময়, ঝর্ণা মান্ডি সুমনা মান্ডির সময়, আফরাজুলের সময়, গ্রাহাম স্টেইনসের সময় এই প্রতিবাদটা সেইটা করা প্রয়োজন ছিল। সেটা না করে এটা করা বা এটা না করে ওটা করা, এইটা রাজনীতি, এইটাই আমরা বলতে চাই। কথা হচ্ছে, শুভেন্দুবাবু বলেছেন নো ভোট টু মমতা, তার নির্বাচনের স্লোগান। উনি এটাও বলেছেন যে আমি এমন কমার্স ডিপার্টমেন্টের সামনে বসবো, আমি শুনলাম যে পেঁয়াজ যেতে দেবো। উনি পেঁয়াজ যেতে দেবেন না বলেছেন, কিন্তু বিদ্যুৎ যেতে দেবেন না এই কথাটা কিন্তু উনি বলতে পারেননি। কারণ বললে আবার আদানি বকা দিয়ে দেবেন। কারণ এর আগেও জুলাইয়ের সেই ঘটনা যা হয়েছিল, ওরা অভ্যুত্থান বলে, আসলে তো অভ্যুত্থান নয়। সেই সময় উনি সীমান্তে দাঁড়িয়েছিলেন ব্যবসা হতে দেবো না বলে, কেন্দ্রীয় সরকার কিন্তু ব্যবসা বন্ধ করে। তাহলে ভারত সরকার সেই সময় কোনো কড়া পদক্ষেপ নিতে পারেনি কেন? সেখানে আদানির কোনো ব্যাপার ছিল কিনা সেটা খেয়াল করতে হবে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে ভারতবর্ষের সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু, প্যালেস্টাইনের সংখ্যালঘু, পৃথিবীর যে কোনো জায়গায় সংখ্যালঘু, তাকে রক্ষা করা যে কোনো ধর্মনিরপেক্ষ মানুষ, যে কোনো ধর্মবিশ্বাসী মানুষ, যে কোনো সাধারণ মানুষের কাজ হওয়া উচিত ছিল। সেইটাকে আমি রাজনীতির কাজে ব্যবহার করছি কিনা। আমার আসামে গত কয়েকদিন আগে কার্বি আংলংয়ের যে ঘটনা ঘটলো, আসামের কথা যখন বলছো, সেই ঘটনা তোমাদের বিরুদ্ধে তো নির্দিষ্ট অভিযোগ আছে। তোমরা যখন গাজা নিয়ে পথে নামো, প্যালেস্তাইন নিয়ে পথে নামো, তখন এই বাংলাদেশে যেভাবে হিন্দুরা, বাংলাদেশের ঘটনা নিয়ে বামপন্থীরা পথে নেমেছে, কর্মসূচি দেখা যাচ্ছে, বাংলাদেশের ঘটনা নিয়ে হিন্দুরা পথে নেমেছে, এটা যদি আপনি আপনার চ্যানেলে দেখাতে না পারেন, আমাকে 15 সেকেন্ড সময় দিলে আমি ছবি দেখিয়ে দিতে পারি, ভিডিও দেখিয়ে দিতে পারি, যেখানে ধারাবাহিকভাবে কর্মসূচি এলাকায় এবং কেন্দ্রীয় আমি দেখিয়ে দিতে পারি। আসামের ঘটনায়, সেই ঘটনা, উড়িষ্যার ঘটনা এবং কেরালার ঘটনাতে, কেরালাতেও যা ঘটেছে, গোটা ঘটনাগুলোর বিরুদ্ধে বিজেপির পথে নামা তো উচিত ছিলই। কেরালায় অপরাধীরা ধরা পড়েছে, বাকি জায়গায় ডবল ইঞ্জিনের সরকারে অপরাধীরা ধরা পড়লো না কেন? এই প্রশ্ন তো যে কোনো সাধারণ মানুষ করবেন। আমরাও এই কথাই বলতে চাইছি। বাংলাদেশের ঘটনায় যেরকম মিছিল হয়েছে দীপু দাসের ঘটনার প্রতিবাদে, কালকে ভারতবর্ষের সংখ্যালঘু আফরাজুল হোক, গ্রাহাম স্টেইনস হোক, তাদের পুড়িয়ে মারার ঘটনাতেও আমরা মিছিল করব। এইটাই যে কোনো সাধারণ মানুষের করা উচিত। 3 মাস বাদে ভোট থাকুক বা না থাকুক, বিদ্যার্থী পরিষদের ছেলেদের চোখগুলোকে উপরে ফেলা দেওয়া হয়েছিল কেরালার এই ঘটনাতে। আসামে কি হলো বলেন, উড়িষ্যায় কি হলো বলতে দাও, তোমার সময় বলেনি। ডবল ইঞ্জিন সরকার কি গ্রেফতার করলো? কেরালাতে আদানি ব্যবসা করছে, সেখানে কমিউনিস্ট পার্টির সরকার আছে, সেখানে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কেরালায় গ্রেফতার হলো, আমি তোমার যে রাজ্যসভার সাংসদের পা কেটে দিয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছে। কেরালায় যারা গ্রেফতার হলো কোন সংগঠনের লোক? বনগাঁতে যারা ঝামেলা করে তারা কোন সংগঠনের লোক? পাকিস্তানের পতাকা দিয়ে যে হিন্দুত্ববাদী সংগঠন ঝামেলা করলো তারা কোন সংগঠনের লোক? শুধুমাত্র ভোট রাজনীতির নামে আসামে ডবল ইঞ্জিনের সরকার কেন কেউ গ্রেফতার হয়নি? ওড়িশায় ডবল ইঞ্জিনের সরকার কেন কেউ গ্রেফতার হয়নি? মোবাইল ফোনে গ্রেফতার হয়েছে, একটা নম্বর গ্রেফতার হয়েছে। ডবল ইঞ্জিনের সরকার কোনো কাজ করতে পারে না। মণিপুরে আন্দোলন চলছে, রাষ্ট্রপতি শাসনের আদানির বিদ্যুৎ, আদানির বিদ্যুৎ, কয়েকদিন ধরে টানা হচ্ছে, এরকম কোথাও কিছু আপনি এটা নতুন শুনছেন কি বলছেন? পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বলার অপরাধে গোটা দেশে এই ধরনের ঘটনা ঘটছে। সোনালী বিবির কথা আবার নতুন করে মনে করাতে হবে, সোনালী বিবির কথা নতুন করে মনে করাতে হবে। রাজশ্রী, দিল্লিতে তার বাবা মায়ের প্রমাণ হয়নি, তার বাবা মায়ের নাম আছে 2002-তে, 2002-তে তার বাবা মায়ের নাম আছে। নির্বাচন কমিশন যে কথা বলেছে 2002-এ তার বাবা মায়ের নাম আছে, নির্বাচন কমিশনের ডকুমেন্ট যা বলছে আপনি তার 2002 সালে তো 11 লক্ষ হিমন্ত বিশ্ব শর্মা বলছে যে বাংলা বললে সে বলতে যাচ্ছে। আমি দুজনকেই বিরত করছি। কৃষ্ণ, আমি তো পরিষ্কার বলছি যে এইভাবে ডিনাই কেন? এর আগে কৈলাস বিজয়বর্গী বিজেপির নেতা, তো সে তো বলেছে চিড়ে খাওয়া দেখে সে চিহ্নিত করেছে বাংলাদেশ। আজকে অমিত মালব্য, সে তো বিজেপির নেতা, সে বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই। আরে তুমি বলো, তুমি তো অসময় বলে দাও, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরা বাঙালি বিদ্বেষী কিনা? আজকে বাঙালি বিদ্বেষী কিনা? বাঙালি বিদ্বেষী অমিত মালব্য কিনা কৈলাস বিজয়বর্গী সেগুলো বলো। বেশ রাজশ্রী, কলতান সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন বলছে যে দক্ষিণ কলকাতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, সেটা নিয়ে কথা বলো। সেগুলো নিয়ে বলার ক্ষমতা নেই। ধ্বংস করে মমতা ব্যানার্জি কেন অ্যালাউ করলেন সেটা নিজের। রাজশ্রী, তুমি বলেছো, এবার কলতানের রিঅ্যাকশন নিতে হবে। কলতান, আদানির বিদ্যুৎ মালদার আমবাগান ধ্বংস হয়েছে, এটা বাস্তব।
তাহলে আদানি যে ভারতবর্ষের একের পর এক ব্যাংক থেকে, বিজয় মালিয়া একের পর এক ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে চলে যাচ্ছেন আর কার্যত সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছুটছেন যে আমরা ভাই সবচেয়ে বড় অপরাধী, আমাদের কেউ ধরতে পারবে না। আমার ভারতবর্ষের দিয়েছিল বিশ্বগুরু কি করছেন? তোমরাই তো সরকারে ছিলে, আমরা দিয়েছিলে। তোমরা যখন ইউপিএর মধ্যে আরে ভাই নিজের দলকে বাঁচাতে হবে বলে এত মিথ্যে কথা বলার দরকার নেই। নরেন্দ্র মোদী বলে এই সরকারের আমলে আরে আমার নাম কলদান দাদা, একটু আসতে দাদা আমি একটু বলে দিই আমাদের নিজেদের বৈধ নাগরিক দাদা আমি একটু বলে দিই একটু কলতানের রিঅ্যাকশনে নিতে হবে। হ্যাঁ এই যে এত রাজস্বী প্লিজ আমরা নাগরিকত্ব এসআইআর নিয়ে আসবো আলোচনা নির্দিষ্টভাবে। বাংলাদেশের এতক্ষণের আলোচনা শেষে রাজনীতির নির্যাসটা এটা দাঁড়ালো যে বাংলাদেশে যারা সংখ্যালঘু মানুষ আছেন তাদের রক্ষা করা, তার জন্য লড়াই যে কোনো মানুষকে করতে হবে। এই বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, যেটা খারাপ, এই বাংলাদেশে সংখ্যালঘু বৌদ্ধরাও আক্রান্ত হচ্ছেন, তার অনেক নিদর্শন আছে। কিন্তু এতক্ষণের আলোচনায় আমাদের বিজেপি নেতা কিন্তু বৌদ্ধদের কথা একবারও বলেননি। কারণ হিন্দু ধর্ম ইত্যাদি ব্যবহার করা বৌদ্ধ ধর্মের কথা কিন্তু উনি বলেননি। যুক্তি না থাকলে চেঁচাতে হয়, যুক্ত না যুক্তি না থাকলে চেঁচাতে হয়। কিন্তু কথা বলেছি, তোমরাই তো কথা বলো। রিঅ্যাকশন নিতে হবে। আমার নামটা খুব ভালো লাগছে আর কি, সবারই আর কি, সবাই কলতান বললে বলতে শুরু করে দিচ্ছে, কেন বুঝতে পারছি না। আমাদের কথাটা হচ্ছে এই যে চিকেন প্যাটিস কাণ্ড বা ইত্যাদির সময় আপনি এই তাপস রায়ের বক্তব্যটা যদি আবার রিওয়াইন্ড করে শোনেন, দেখবেন কথা বলতে কি একটু ঢোক গিলে নিতে হচ্ছে। এই ঢোক গিলে নেওয়াটা মিডিয়া স্ক্রোলিংয়ে হয়তো খুব বেশি ইয়ে হচ্ছে না, কিন্তু কেন সমস্যা হচ্ছে সেটা আমরা জানতে। ও রাজনীতির সাথে আমার মিল নেই খুব স্বাভাবিকভাবেই, কিন্তু কেন করতে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। এই যে দিলীপ বাবু যখন ওই মন্দিরে গেলেন, তারপর বিজেপির নেতারা তাকে কত কথা বললেন, দিলীপ বাবু দল বদলুদের সম্পর্কে কি কথা বলেছিলেন সেইটা বিজেপি নেতারা ভালো করে আত্মস্থ করলে হয়। আমাদের ব্যাপার কিছু নেই, অন্য রাজনীতি অন্যের ব্যাপার। কিন্তু এটা অতীতেও আমি বলেছি, এখনো আমি বলবো, ভবিষ্যতেও বলবো, যে আমার পাশে বসা বিজেপি নেতা তিনি যদি কোনোদিন দল বদল না করেন, তার রাজনীতির সাথে হাজার ঝগড়া করে, আরে কথাটা শেষ করতে হবে না। তোমারও অনেকগুলো গেছে, তোমারও অনেকগুলো গেছে, আমার কোনগুলো নিয়েছো? হুমায়ুন কবির আর ক্যাবিনেটে ছিল। আরে যুক্তি না থাকলেই চেঁচা, যুক্তি না থাকলেই চেঁচা। বিজেপি চেঁচানো ছাড়া কোনো দুজনকে থামাচ্ছি একেবারে। দেখুন এসআইআর এর প্রক্রিয়াও কিন্তু পশ্চিমবঙ্গে চলছে।